রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর আজকে তোমরা তো বুঝতেই পারছো, আজকে আমার মেয়ের জন্মদিন। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। মেয়ের জন্মদিনে সারাদিন কি করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আগের দিন একাদশী ছিল, আমাদের আজকে নিরামিষ, মেয়েও একাদশী ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গোপাল সোনাকে স্নান করিয়ে পুজো দেব। যেহেতু পালন করতে হবে, পালনের একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে আমাদের সবাই পালন করে এরপর দুপুরে ভোগের আয়োজন করব। আজকে দুপুরবেলা গোপালকে একটু ভোগ নিবেদন করব। গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়ে সকালবেলার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে পুজোটা মাই দেয়, যেহেতু এখন অমাবস্যা চলছে, ওই জন্য পুজোটা 3 দিন ধরে আমিই দিচ্ছি। তো এরপর পুজো দেওয়া শেষ হয়ে এরপর আমি রান্না করে চলে যাব। দুপুরবেলা 12টার মধ্যে আবার ভোগ নিবেদন করতে হবে, অন্নভোগ যেহেতু, তাই সব গুছিয়ে রাখছি এখন। আর দুপুরবেলা করব 5 রকমের ভাজা, সর্ষে ভেন্ডি, পনির তরকারি করব। আর এদিকে অল্প মালপোয়া করে মেখে রেখেছি, মালপোয়াগুলো ভেজে নেব। শাক, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, ঠাকুরকে এগুলো সব নিবেদন করছি এখন। নিবেদন করা হয়ে গেলে দুপুরবেলা এরপর মেয়েকে গুছিয়ে দেব। এর আগের দিন উপোস ছিলাম বলে শরীরটাও খুব খারাপ লাগছে, কারণ পরপর আমাদের অনেক দিন নিরামিষ করছে। আর ছেলে মেয়ে সত্যি কথা বলতে নিরামিষ খেতে চায় না। আর আগের দিন একাদশী ছিল বলে আমিও সেই জন্য আজকে আমিষের কিছু করলাম না, তাই আজকে নিরামিষ ঠাকুরকে ভোগ নিবেদন করে ছেলে মেয়ের জন্মদিনটা করলাম। আর প্রতিবার জন্মদিনে আমি পায়েস রান্না করে আগে আমার গোপাল সোনাকে নিবেদন করে এদেরকে প্রসাদ খাওয়ানো হয় আর কি, তারপর জন্মদিনে সব আয়োজন করা হয়। তো এবার যেহেতু একাদশীর পর দিন পড়লো, তাই মেয়েকে নিরামিষ দিয়ে এবার দুপুরের খাবারটা দিলাম। তো আমার গোপাল ভোগ নিবেদন করা হয়ে গেছে। গোপালকে ভোগ নিবেদন করে মেয়েকে এখন গুছিয়ে দিচ্ছি, আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছি। এরপর আমার শাশুড়ি মা আশীর্বাদ করবে। ওর বাবা যেহেতু আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে যায়, ওর বাবার জন্য আর বসে থাকলাম না, ওর বাবা পরে এসে ওকে আশীর্বাদ করে নেবে। আর এবার বাইরে কাউকে বলা হয়নি সেরকম, শুধু বাড়িতে 2টো বাচ্চা রয়েছে, মেয়ের একটা বান্ধবী আছে বাড়ির মধ্যেই, বাইরে কাউকে বলা হয়নি। ওদেরকে বলেছি দুপুরবেলা প্রসাদ দিতে। আর দেখো সবাইকে প্রসাদ দিয়ে এখন আমি প্রসাদ নিয়ে বাড়ির সবাইকে একটু একটু করে প্রসাদ দিলাম, যেহেতু ঠাকুর ভোগ দিয়েছে আজকে। ঠাকুর ভোগ দিলে আমি বাড়ির সবাইকে প্রসাদ দিই। আর এদিকে দেখো বিকেলবেলা সবাই চলে এসছে। দুপুরবেলা প্রসাদ নিয়েছে, প্রসাদ নিয়ে বিকেলে যেহেতু কেকটা কেটেছি, আবার সেই বিকেলবেলা এসে সবাই মিলে ওরা বাচ্চারা ঘরটা সাজালো সুন্দর করে সাজিয়ে। এখন জন্মদিন মানে তো বাচ্চাদেরই আনন্দ, তাই বাচ্চারা একটু আনন্দ করছে। কেক কাটা হয়ে গেলে সবাই মিলে একটু সেলফি তুললাম। আর মেয়ে বলছে, মা তোমাকে তো কেক খাওয়ানো হয়নি। তারপর আবার মেয়ে আমার আলাদা করে ডেকে কেকটা খাইয়ে দিল। এই আর কি, সবাই আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়, রাধারানী কৃপা যেন সবসময় ওর উপরে থাকে। আর মেয়ের ড্রেসের মতনই আজকে কেকটা ম্যাচিং করে আনা হয়েছে, হোয়াইট ফরেস্ট। আর আজকের বার্থডেটা সবাই কেমন লাগলো, দিনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। রাধে রাধে বন্ধুরা।